টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বানের পানিতে তলিয়ে গেছে জেলার ৫,৬০১ হেক্টর জমির ফসল। পানিবন্দী হয়ে পড়েছে মৌলভীবাজার ও সুনামগঞ্জের শতাধিক গ্রামের বাসিন্দারাও। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, বন্যা মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। জেলা প্রতিনিধিদের প্রতিবেদন জানাচ্ছেন সাইদ মাহমুদ। উজান থেকে নেমে আসা ঢল ও প্রবল বর্ষণে সুরমা কুশিয়ারা সহ সিলেটের নদ নদীর পানি উপচে পড়েছে, তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, যোগীগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যায় তলিয়ে গেছে সিলেট তামাবিল সড়ক, ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। পানি উঠেছে বসত বাড়িতেও। নগরীর তালতলা, কাজিরবাজার, মাসিমপুর, মেন্দিবাগ, আলমপুর সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের দিন কাটছে দুর্ভোগে। এছাড়া মৌলভীবাজার ও সুনামগঞ্জে তলিয়ে গেছে ফসলি জমি। কয়েক হাজার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজার আছে, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার ধান রাজ্যের ধান পানি তোলে বুঝেননি, ফারাও দিছি, ফারাও অত পানি, প্রায় 3 ফুট পানি। প্রচুর পরিমাণ পানি কাল থেকে, আমরা তো ঘরের ভিতর থাকতেই পারতেছি না, আর কোনো জিনিসপত্র নিয়ে বের হইতে পারতেছি না। বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট এখান থেকে বের হয়েছি। অত্র এলাকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত বছরের মে মাসে সিলেটে ৩৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, এবার তা দ্বিগুণেরও বেশি। এদিকে সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা, কুশিয়ারা, সারি ও গোয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যা মোকাবিলায় সিলেটে আশ্রয় কেন্দ্র খোলার কথা জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কুদ্দুস বুলবুল। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধলাই নদীর আশপাশের 12টি স্থান ও মনু নদীর 7টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ধলাইয়ের পানি বিপদসীমার প্রায় 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ধলাই নদীর দুপারে যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, তার প্রায় 2টি স্থানে বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করে। শুধু ছাতকেই বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য পয়েন্টগুলোতে কিন্তু আমাদের নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েক যুগের মধ্যে সিলেটের সবচেয়ে বড় বন্যা হয় 2022 সালে। সাইদ মাহমুদ, RTV।